হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছি আর একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কী রয়েছে, সম্পর্কের বিষয়ে ঠিক কী চিন্তাভাবনা করছেন তিনি এই মুহূর্তে। অল জেন্ডার, অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি। টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং, সো 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। যে ব্যক্তিকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে, ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম 3 বার মনে মনে বলবেন। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। সো লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। Nine of Wands, Emperor, Six of Swords, the Star, Four of Cups, বটমে রয়েছে ফুল। তো আপনার পার্সনের অবস্থা হচ্ছে ভাঙবো তবু মচকাবো না। ওকে, এই যে লাইনটা বললাম এটার মধ্যে দিয়েই এবার আপনারা বুঝে নিন যে কেন বললাম আর অ্যাকচুয়ালি কী তার এনার্জি। বিকজ এখানে প্রত্যেকটা আপনারা দেখতে পাচ্ছেন 9 of Wands, 6 of Swords, Star, 4 of Cups। আমি এক্সপ্লেনেশনে যাচ্ছি। এখানে হচ্ছে এম্পেরর। তো ওই মচকাবোনার এনার্জি হচ্ছে এম্পেরর, আর ভেঙে যাচ্ছি এনার্জি হচ্ছে এগুলো। সো ভেঙে যাচ্ছে সে ভেতর থেকে, কিন্তু তবু মচকাতে চাইছে না, ঠিক আছে? সো এই হচ্ছে বিষয়। আচ্ছা, 9 of Wands এখানে ওনার লাইফে যেন ওনার মনে হচ্ছে একটা ব্যাটেল চলছে, একটা যুদ্ধক্ষেত্র চলছে, এবং যুদ্ধটা সে নিজের সঙ্গেই লড়ছে, কিন্তু আপনার সঙ্গে যুদ্ধ নয়। ওকে, কিন্তু যে যুদ্ধটা সে লড়ছে সেই যুদ্ধটা যদি সে জয়ী হয়ে আসে আপনার কাছে, তবেই হচ্ছে আপনি তাকে অ্যাকসেপ্ট করবেন, আদারওয়াইজ আপনি তাকে অ্যাকসেপ্ট করবেন না যদি সে হেরে গিয়ে আসে। তো যার কারণে এই যুদ্ধটা তার কাছে ইম্পর্টেন্ট, যুদ্ধের জেতাটা তার কাছে ইম্পর্টেন্ট। এবার জিততে তো সে পারছে না এই মুহূর্তে, এখনো পর্যন্ত, স্টিল নাও, ঠিক আছে? তো যে কারণেই হচ্ছে এত আপসেট হয়ে যাচ্ছে, এত ফেড আপ হয়ে যাচ্ছে। এবারে যুদ্ধটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম। যাদের কানেকশনে আর কি থার্ড পার্টি রয়েছে, অবভিয়াসলি থার্ড পার্টি তাকে ইনফ্লুয়েন্স করুক বা থার্ড পার্টি তাকে পেছনের দিকে টেনে ধরার চেষ্টা করুক, থার্ড পার্টি তাকে বিভিন্নভাবে প্রলোভিত করার চেষ্টা করুক, বিভিন্নভাবে ব্রেন ওয়াশ করার চেষ্টা করুক। সো যেটাই হোক না কেন, ডেফিনেটলি তাকে থার্ড পার্টিকে ওভারকাম করে আপনার কাছে আসতে হবে। থার্ড পার্টিকে রেখে প্যারালালি সে যদি আপনার কাছে আসে, অবভিয়াসলি আপনি তাকে অ্যাকসেপ্ট করবেন না, সেটা সে বুঝে গেছে। কেউ আপনারা ভার্বালি তাদেরকে বলে দিয়েছেন, আর কেউ হচ্ছে নো কন্ট্যাক্ট বা সেপারেশনে থাকলেও আপনার এনার্জি ওয়াইজ সেই খবর তার কাছে পৌঁছে গেছে, বা হচ্ছে সেই রিয়েলাইজেশন তার হয়ে গেছে যে সে থার্ড পার্টি আর আপনাকে প্যারালালি কখনোই রাখতে পারবে না। সো থার্ড পার্টিকে তার লাইফ থেকে রিমুভ করতেই হবে। থার্ড পার্টির সঙ্গে যা কিছু কর্মা রয়েছে সেগুলো তাকে শেষ করতেই হবে, করে তাকে কাট অফ করতেই হবে। যাদের কানেকশনে থার্ড পার্টি নেই, কিন্তু এমন কিছু সিচুয়েশন, এমন কিছু কার্মিক সিচুয়েশনে আপনার পার্সন ট্র্যাপড হয়ে রয়েছে, ওকে, হতে পারে পার্টিকুলার কোনো থার্ড পার্টি নয়, ফ্যামিলির কোনো ভ্যালিউজ বলুন, কালচার বলুন, ব্যাকগ্রাউন্ড বলুন, বা সোশ্যাল স্টেটাস, এরকম টাইপের বিভিন্ন কারণে সে স্টাক হয়ে যাচ্ছে বারবার, ঠিক আছে? সে বাউন্ড হয়ে যাচ্ছে, সে বাধা পড়ে যাচ্ছে সেইখানটায়, সে সেখান থেকে এগোতে পারছে না। এবার সে
এগোতে পারছে না এই কারণে, কারণ এগুলো তার মনের ওপরেও প্রভাব ফেলছে। এগুলো যে শুধু মানুষ তাকে বলছে সে মানে না সেটা নয়, তার নিজের মধ্যেও ভেতরেও সাবকনশিয়াস বা কনশিয়াস মাইন্ডে এই বিষয়গুলো রয়েছে, যার কারণে সে স্টাক হয়ে যাচ্ছে। সে ভাবছে হ্যাঁ এগুলোও তো একটা ব্যাপার, শুধু ওরা বলছে বলে ফ্যাক্টর নয়, সত্যিই তো এগুলো ব্যাপার। তো এটা কিন্তু থার্ড পার্টি নয়, ঠিক আছে, এটা কিন্তু থার্ড পার্টি সিচুয়েশন নয়। এটা হচ্ছে সে তার নিজেরই মনের যে শ্যাডো সাইড বলুন বা হচ্ছে যাই হোক সুপারস্টিটিয়াস কিছু কিছু দিক বলুন বা হচ্ছে পিপল প্লিজিং অ্যাটিটিউড বলুন, সোশ্যাল কিছু ফিয়ার ট্রমা যাই হোক না কেন, এই সমস্ত শ্যাডো যেগুলো সে দূর করতে পারছে না, তো সেইগুলো তার মনের ওপর একটা ছাপ ফেলছে। তার মনে হচ্ছে হ্যাঁ সত্যিই তো এগুলো পরে অনেক প্রবলেম হতে পারে। তো সেখানেও সে একটা ফাইট করছে। সে ওই ব্যাগেজগুলো নিয়ে যদি আপনার কাছে আসে, প্রথমত তো আসতে পারছে না, সেকেন্ডলি ওই ব্যাগেজগুলো নিয়ে যদি আপনার কাছে আসে, ওইগুলো যদি আপনাকে ফিল করায়, অবভিয়াসলি আপনি তাকে একসেপ্ট করবেন না। তো দু নৌকোয় পা দিয়ে সে চলতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, কারোর ক্ষেত্রে এখানে এম্পেরর আছে, তার নিজের যে ইগোইজম, সেই ইগোইজমের ডেথ এখানে হচ্ছে না। সে আপনার প্রতি ভীষণভাবে আকর্ষিত, আপনার প্রতি প্রবল আকর্ষণ আছে, কিন্তু 4 অফ কাপস সে তার নিজের পূর্বের করা বিহেভিয়ার আচরণ বা যেভাবে আপনাকে ট্রিট করেছে সেটা ইগনোর করুক বা সাইলেন্স দিক বা হচ্ছে আপনাকে প্রায়োরিটাইজ না করুক, যে কারণেই হোক, হিউজ রিগ্রেট তার হচ্ছে, হিউজ আফসোস তার হচ্ছে, কিন্তু সে এসে আপনাকে বলতে পারবে না যে সরি আমার ভুল হয়ে গেছে আর করবো না। এই জায়গাটাতে সে আসতে পারছে না কেন? এম্পেরর, ইগোইজম, সুপিরিয়রিটি কমপ্লেক্স কাজ করছে এখনো। সরি বললে ছোট হয়ে যাব, ভুল করেছি বললে ছোট হয়ে যাব। সো এই যে তার ইগোইজম বা শ্যাডো সাইড, এটার সঙ্গে সে ফাইট করছে, কিন্তু ফাইট করতে গিয়ে অবস্থা খুব খারাপ। এটাই হচ্ছে ব্যাপার, অবস্থা খুব খারাপ এই কারণে, কারণ 4 অফ কাপস মনের মধ্যে খুব কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে, একটা স্যাডনেস ফিল হচ্ছে, লস্ট ফিল হচ্ছে, আফসোস হচ্ছে, ডিসঅ্যাপয়েন্টেড ফিল করছে, ডিপ্রেসড হয়ে যাচ্ছে, অনুশোচনা হচ্ছে, কিন্তু কাউকে বলতে পারছে না। আবার সেটা ফিক্সও করতে পারছে না, কারণ ফিক্স করতে হলে তো তাকে পুরোপুরি সেই জায়গাগুলোকে সর্ট আউট করে আসতে হবে। অনেক কিছু সে ভাবছে, লাস্ট মোমেন্টে সে আটকে যাচ্ছে, দাঁড়িয়ে যাচ্ছে, থমকে যাচ্ছে, লাস্ট মোমেন্টে তার ইগো তাকে এসে বাধা দিচ্ছে, ঠিক আছে। তো লাস্ট মোমেন্টে কোনো না কোনো কারণে সে আটকে যাচ্ছে। এবং এম্পেরর, সে বসে বসে দেখছে, ভাবছে, আপনার প্রতি সেই আকর্ষণ বা একটা যে প্যাশনেট ফিলিংস, সেটা সে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে ফিল করছে, কিন্তু সেটা সে আপনাকে বলতে পারছে না। তো 6 অফ সোর্স, এইটা হচ্ছে তার লাইফে একটা ট্রানজিশন ফেজ চলছে, যখন সে চাইছে এই সমস্ত বিষয়গুলোকে কাটিয়ে সামনের দিকে এগোতে, সামনের দিকে প্রোগ্রেস করতে, কিন্তু যতক্ষণ না তার ভেতরের এই এনার্জিসগুলো হিল হবে বা ক্লিনজিং হবে, তার ইগোইজমকে সে ছাড়তে পারবে, ঠিক আছে, আননেসেসারিলি টক্সিসিটিকে শেয়ার আর কি নার্চার করবে না, ছেড়ে দিতে পারবে, সে একটা ঠিকঠাক ভার্সানে আসবে, তবেই সে আপনাকে রিচ আউট করতে পারবে। এটাই হচ্ছে বিষয়, কারণ এগুলো সহ সে আসতে পারবে না, আর সে জানে সে এলেও সে গ্রহণযোগ্যতা পাবে না আপনার কাছে। সো এখানে স্টারে এনার্জি দেখাচ্ছে, সে ধৈর্য রাখছে, পেশেন্স রাখছে, এবং তার নিজের মনের মধ্যেই একটা ঝড় চলছে, বিভিন্ন রকমের বিষয় চলছে, যেগুলোকে সে ফিক্স করার চেষ্টা করছে। এবং এখানে কিছু মানুষ, কিছু কার্মিক সিচুয়েশন, কিছু কার্মিক মানুষ যে এক্সপিরিয়েন্স বা যে অভিজ্ঞতাগুলো তাকে দিয়ে গেছে, সেগুলো থেকে সে যে চ্যালেঞ্জগুলো ফেস করেছে, যেটা একটা হয় না, আমরা অনেক কাজ করলে অনেক টায়ার্ড হয়ে যাই, তখন মনে হয় একটু রেস্ট করি, পরে আবার কাজ করছি। তো এই হচ্ছে বিষয়, সেইগুলো যে হয়েছে তার লাইফে আগে, ঠিক আছে, আগে হওয়া জিনিস দেখাচ্ছে, যে কোনো টাইপের এক্সপিরিয়েন্স, তো সে সেগুলোর সঙ্গে ফাইট করেছে, যথেষ্ট ফাইট করেছেই এখানে দেখা যাচ্ছে। অনেক বড় বড় চ্যালেঞ্জেস সে অলরেডি ডিল করেছে, কিন্তু সেইটার যে একটা টায়ার্ডনেস বা একটা মানসিক ক্লান্তি বা ইমোশনাল দিক থেকেও একটা অবসাদ, একটা এক্সস্টশন ফিলিং তার মধ্যে রয়েছে, ওইটাও কিন্তু আস্তে আস্তে করে হিল হচ্ছে বা সে হিল করছে। কারণ সে যদি একটা ব্রাইট এনার্জিতে না আসতে পারে, সে একটা হ্যাপি স্টেট অফ মাইন্ডে না আসতে পারে, সে তার লাইফে এগোতে পারবে না। নতুন করে এখানে ফুল আছে, বটমে বটমে এসেছে, কিন্তু সে নিজেও চাইছে তার নিজের লাইফে একটা নতুন শুরু হোক, আপনার সঙ্গে সম্পর্কে একটা ফ্রেশ স্টার্ট হোক, আপনার সঙ্গে সম্পর্কে একটা নিউ বিগিনিং হোক, জিরো, ঠিক আছে। সো জিরো থেকে হচ্ছে শুরু, শূন্য থেকে শুরু হোক আবার সব কিছু।
এটাই অ্যাকচুয়ালি তার চাওয়া। কিন্তু সে এত ব্যাগেজ নিয়ে, মনের মধ্যে এত ভার নিয়ে, আর পাস্ট এক্সপিরিয়েন্স থেকে হওয়া এত দুঃখ, অবসাদ, হতাশা নিয়ে সেই নতুন শুরু ফ্রিলি হ্যাপিলি করতে পারবে না। সো এখানে ইউনিভার্স তাকে হিল করছে। হিল যেরকম করছে সেরকম তার সঙ্গে সঙ্গে তার ইগোইজমের ডেথও এখানে হচ্ছে আস্তে আস্তে। কারণ আগে যেটা ছিল, সে আফসোসই করতো না। সে মনে করতো আমি কি এমন ভুল করেছি, আমি যা করছি ঠিক করছি, যা করেছে ঠিক করেছি, আমার সিচুয়েশন ওয়াইজ আমার যেটা করা উচিত আমি সেটাই করেছি, তো নাথিং ইজ রং। কিন্তু এখন এই চেঞ্জটা এসেছে, সে বুঝতে পারছে যে না না আমার ভুল হয়েছে। এইটা অ্যাটলিস্ট তার মনের মধ্যে এসেছে, না না আমার ভুল হয়েছে, আমি ভুল করেছি, আমার ভুল হচ্ছে। কিন্তু সেই জায়গাটা সে মানে নিজেকে ভাঙতে পারছে না, বা নিজেকে ভেঙে আপনার কাছে সারেন্ডার করতে পারছে না যে দেখো ভুল হয়েছে, সরি প্লিজ ফরগিভ মি, ক্ষমা করে দাও। এই জায়গাটা সে আসতে পারছে না, কারণ এখনও এম্পেররের এনার্জি তার মধ্যে রয়েছে, এখনও ইগোইজম তার মধ্যে রয়েছে, এখনও স্টার, এখনও হিলিং তার বাকি রয়েছে। 6 অফ সোর্স এখনও সেই চিন্তাভাবনাগুলোকে আস্তে 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 করে প্রসেস করছে, হার্ডশিপ ফিল করছে। 9 অফ ওয়ান্স এখনও তার মনের মধ্যে অনেক ভয় রয়েছে, এখনও সে কোথাও একটু নিজেকে একটু গার্ড করতে চাইছে। এত বড় ভুল করেছি, বলে দেবো সরি, না একটু গার্ড করি, এই যে বিষয়টা। ঠিক আছে, তো এগুলো রয়েছে। লিভিং ইন দ্য মোমেন্ট, প্রেগনেন্সি, ডিএনএ, সিক্রেট অ্যাকাউন্টস, আমি এখানে দেখতে পাচ্ছি কেউ, হিউম্যান সাইকোলজি ওয়াইজ দুটো বিষয় হয়। কেউ যখন খুব আপসেট থাকে, কারোর ক্ষেত্রে এটা হয় যে খিদেই চলে যায়, ঠিক আছে, তো অ্যাপেটাইট লো হয়ে যায়, মানে খেতেই পারে না, গলা দিয়ে খাবারই নামে না। আর কারোর ক্ষেত্রে ঠিক উল্টোটা হয়, মানে যখন খুব স্যাড থাকে, আপসেট থাকে, ডিপ্রেসড হয়ে যায়, তখন খিদে বেশি করে পায়, ঠিক আছে, তো কিছু কি করবে না করবে বুঝতে পারে না, শুধু খেতে থাকে। তো দুটো বিষয় এখানে হয়। এখানে আমি আপনার পার্সনের জন্য দেখতে পাচ্ছি সে অনলাইন ফুড অর্ডার করছে, খেয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা কিন্তু এটা নয় যে খাবারটাকে বিশাল এনজয় করছে, খুব ইচ্ছে করছে খেতে, খুব ভালো লাগছে, এটা খেতে ইচ্ছা করছে, ওটা খেতে ইচ্ছা করছে, তাই অর্ডার করছে, সেটা নয়। সে প্রচণ্ড চাপে আছে, কি করবে, কিভাবে সেই টেনশন বা প্রেশার সেটাকে চ্যানেলাইজ করবে সেটা বুঝতে পারছে না। তো এটা হচ্ছে তার একটা সার্ভাইভিং স্ট্র্যাটেজি, ঠিক আছে, তো সে খেয়ে যাচ্ছে, এটা সে নিজেও জানে না। বাট এই দুটো বিষয় হয়, এক একজনের ক্ষেত্রে একটা হয়, মানে দুটোই হচ্ছে এক্সট্রিম। কারোর ক্ষেত্রে পুরো অ্যাপেটাইট লো হয়ে যায়, একদমই খেতে পারে না, কারোর ক্ষেত্রে ওটা পুরো হাই হয়ে যায়, ঠিক আছে, সব কিছুই এরকম। সব মানে যে কোনো কিছু খুব কম হয়ে গেলে ব্যালেন্স নেই, খুব বেশি হয়ে গেলে ব্যালেন্স নেই। তো ব্যালেন্স বা ভারসাম্য হচ্ছে সেটাই। আমরা ইমোশনের ক্ষেত্রে বলি না, প্রবলেমটা কি হয়, যারা হার্ট চাকরা দিয়ে ডিল করে তারা এক্সট্রিম ইমোশনাল হয়ে যায়, আর দেখা যায় তারা এমন পার্সনকে অ্যাট্রাক্ট করেছে যার মধ্যে ইমোশনই নেই। তো প্রবলেম এটা, ইউনিভার্স আপনাদেরকে বলে তোমার কেন ইমোশন এত মানে ইমব্যালেন্স, এত কেন ইন্টেন্স, সেটাকে তুমি ব্যালেন্স করো, তাহলে তোমার পার্সনের মধ্যেও যেটা তুমি একদমই দেখতে পাচ্ছ না সেটাও ব্যালেন্স হবে। তোমার ক্ষেত্রে যখন খুবই বেশি, তাই জন্য তার ক্ষেত্রে খুবই লো বা কম। তুমিও মাঝামাঝিতে আসো, একটু কমাও, ব্যালেন্স করো, সেও দেখবে একটু বাড়াবে, ব্যালেন্স করবে। তো বিষয় হচ্ছে এটা। তো সব ক্ষেত্রেই তাই। আমাদের 3D বডির ক্ষেত্রেও দেখবে যখন আমরা কোনো কিছু টেস্ট করি, মেডিকেল টেস্ট, তো সব এলিমেন্টের একটা রেঞ্জ থাকে, যে এই রেঞ্জ থেকে এই মানে এই রেঞ্জের মধ্যে এত থেকে এতর মধ্যে হচ্ছে নর্মাল। তো কমে গেলেও হচ্ছে হবে না, বেড়ে গেলেও হচ্ছে হবে না, নয় হাইপো হচ্ছে নয় হাইপার হচ্ছে, কোনোটাই ঠিক নয়। ওই রেঞ্জে থাকতে হবে, তবে হচ্ছে মানে রেঞ্জে ফিট হচ্ছে মানে ঠিক আছে। তো এনার্জির ক্ষেত্রেও তাই। আর সেইভাবেই আমাদের বিহেভিয়ার, অ্যাক্টিভিটিস সব কিছু আসে। তো এখানেও আমি ওটাই দেখতে পাচ্ছি, যেটা আমি বললাম, কারোর ক্ষেত্রে এটা হয় খেতে পারে না, আর কেউ খুব খেয়েই যায়। তো এখানে আপনার পার্সনের যদিও উবের ইটস লেখা রয়েছে, কিন্তু আমি এনার্জিটা এটাই পাচ্ছি যে কেউ প্রচণ্ড রকমভাবে একটা হচ্ছে অনলাইন ফুড খালি অর্ডার করছে আর খেয়ে যাচ্ছে, বিকজ তার যে টেনশনটা হচ্ছে, তার যে প্রেশারটা হচ্ছে, ঠিক আছে,
ফায়ার স্টর্ম, এটা অলরেডি 1-2 দিন আগে এসেছিল, দেখতে পাচ্ছেন আপনারা যে সে তার নিজের কার্মা ফেস করছে, তার লাইফে একটা ড্রামা চলছে, এটাকে সে এন্ড করতে পারছে না, সে লস্ট ফিল করছে, সে বুঝতে পারছে তার লস হচ্ছে, মেন্টাল ব্রেকডাউন সে ফিল করছে। ঠিক আছে, এখানে সিক্রেট অ্যাকাউন্ট, এখানে দেখতে পাচ্ছি সে কোনো না কোনো, যারা নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছেন দেখছেন আপনার পার্সন ঘোস্টিং করছে, দেখছেই না, স্টক করা দূরের কথা, যারা ভ্যানিশড হয়ে গেছে ঠিকই, কারণ মুখ দেখাতে পারছে না, কিন্তু সিক্রেট অ্যাকাউন্টস থেকে আপনাকে সে ঠিকই স্টক করছে বা দেখছে। তো এত চাপ সে নিতে পারছে না, সে জাস্ট খেয়ে যাচ্ছে, এটা কিন্তু হচ্ছে। ঠিক আছে, এবং এখানে প্রেগনেন্সি, এখানে আমি অনেকগুলো বিষয় দেখতে পাচ্ছি। কেউ এখানে ম্যারেজ কাপেল রয়েছেন, আপনাদের সমস্যা প্রবলেমস এই সমস্ত কারণে, মেন্টাল প্রেশার, এই কারণে যারা ফিমেল রয়েছেন তাদের কারোর ক্ষেত্রে কোনো মিসক্যারেজ হয়েছে, সেখান থেকে আরও প্রবলেম শুরু হয়েছে, এরকম কিছু বিষয় হয়েছে। মেন কথা, প্রেগনেন্সি রিলেটেড বিভিন্ন রকমের কমপ্লিকেশনস আমি এখানে দেখতে পাচ্ছি, এটা হয়েছে আপনাদের ক্ষেত্রে। এবং অবভিয়াসলি যেটার সঙ্গে সম্পর্ক মানে ভীষণই গভীরভাবে যুক্ত, এবং যেটাই হয়ে থাকুক না কেন বিষয়, সেটার জন্য আপনার পার্সনের মনে ভীষণ রকম রিগ্রেট আছে। আপনি আপনার পার্সনকে ব্লেম করেছেন যে সে দায়ী, তার জন্য হয়েছে, আপনার পার্সন আপনাকে ব্লেম করেছে যে আপনি দায়ী, আপনার জন্য হয়েছে, কিন্তু আপনার পার্সন নিজের দিকের ফল্ট স্বীকার করেননি, কনফেস করেননি, নিজের মন থেকে মানেওনি, কিন্তু এখন তিনি মানছেন যে হ্যাঁ আমার দিকেও এই ভুলগুলো ছিল, আমিও কোথাও গিয়ে রেসপন্সিবল। কারোর ক্ষেত্রে ম্যারিড কাপলদের কথা বলছি, এখানে প্রেগনেন্সি প্ল্যানিং করছেন অনেক দিন ধরে, কিন্তু কনসিভ করা মানে হয়ে উঠছে না, হরমোনাল ইমব্যালেন্স দেখতে পাচ্ছি, আর স্ট্রেস, ওভার থিঙ্কিং এসব তো আছেই, ওবেসিটির প্রবলেম আছে, মানে এই হেলথ ইস্যুসগুলোও আপনাদের সম্পর্কের ক্ষেত্রে অনেক ইম্প্যাক্ট ফেলেছে, এবং আপনার মনে হচ্ছে এই সমস্ত কারণে হয়তো আপনার পার্সনের কোথাও একটু মন উঠে গেছে আপনার থেকে, আর আপনার পার্সনও এই সমস্তগুলো নিয়ে চাপে আছে। সেটাতে থাকতে থাকতে আপনাদের দুজনের মধ্যে যে ইন্টারনাল বন্ডিং, সেই জায়গাটা ড্যামেজ হয়েছে, ডিস্টেন্স এসেছে, একে অন্যকে দোষ দেওয়া, এই হচ্ছে বিষয়। ব্লেম গেমের একটা জায়গা দেখতে পাচ্ছি এখানে, ভীষণ রকমভাবে হয়েছে। যারা এখানে হচ্ছে আনম্যারিড, অনেক দিনের রিলেশন, ফিউচার প্ল্যানিং নিয়ে অনেক রকম কথাবার্তা আপনারা বলেছেন, কিন্তু বেবি প্ল্যানিং বলুন, মানে ফ্যামিলি প্ল্যানিং বলুন, প্রেগনেন্সি, একই বিষয়। তো এই সমস্তগুলো নিয়ে আপনাদের দুজনের মধ্যে না হচ্ছে মতের পার্থক্য আছে, মতের অমিল আছে। কেউ এখানে এমন আছেন, আপনি বা আপনার পার্টনার যেই হোক, সে হচ্ছে বেবি চায় না। ঠিক আছে, তো এটা তার নিজস্ব ব্যক্তিগত বিষয়, সে বেবি চায় না লাইফে, তো সে জাস্ট মানে কি বলবো, একটা রিলেশনশিপ, আপনারা জাস্ট কাপল সেই হিসাবেই কাটাতে চায়, বেবি সে চায় না, ইদার আপনি ওরা আপনার পার্সন একজন এখানে দেখতে পাচ্ছি, তো আরেকজন সেটার সঙ্গে একমত নয়, এটা নিয়ে সমস্যা হয়েছে, এই জায়গাটা থেকে সমস্যা শুরু হয়েছে কারোর ক্ষেত্রে সম্পর্কে। তো যেটাই হোক না কেন, অনেকগুলো বিষয় আমি দেখতে পাচ্ছি, কিন্তু মেন কথা, আপনার পার্সনের দিকে যেটুকু রিয়েলাইজেশন হওয়া উচিত তার সাইডের ফল্ট, সেই জায়গাটা সে রিয়েলাইজ করছে, এবং সেই বিষয়টা নিয়ে তার ডিপ রিগ্রেট আছে। লিভিং ইন দ্য মোমেন্ট, এই মুহূর্তে আপনার পার্সন কোথাও একটু চাইছে নিজেকে ফ্রি করতে, প্রতিটা মুহূর্তকে সুন্দরভাবে বাঁচতে, প্রতিটা মুহূর্ত সুন্দরভাবে এনজয় করতে, হ্যাপিলি কাটাতে, ভ্যাকেশনে যেতে, আনন্দ করতে, মজা করতে, নিজের লাইফটাকে একটু ভালো বানাতে, নিজেকে একটু প্যাম্পার করতে, কারণ যে জায়গাটাতে সে গণ্ডগোলটা বাঁধিয়েছে সেই জায়গাটা সে ফিক্স করতে পারছে না কোনো মতেই। যেটা প্রবলেম হয়, এদিকে প্রবলেম হচ্ছে, এদিকে আমরা কিছুতেই ঠিক করতে পারছি না, এদিকে এই প্রবলেমটার মধ্যে থাকতেও পারছি না, তো চলো বেটার এটাকে ছেড়ে দাও, অন্যদিকে চলো, এরকম একটা বিষয় আপনার পার্সনের মধ্যে দেখা যাচ্ছে। কিন্তু সে জানে না, সেটা করছে ঠিকই আছে, কিন্তু ফাইনালি যেখানে প্রবলেমটা হয়েছে সেটাকে তাকেই ফিক্স করতে হবে, আদারওয়াইজ এখানে সে যতই লিভিং ইন দ্য মোমেন্ট ঠিক আছে, কিন্তু এই প্রবলেমটা ফিক্স করা ছাড়া, এটা হচ্ছে ডিনায়ালের এনার্জি। ঠিক আছে, ডিনায়ালের এনার্জি, সেই জাস্ট ডিনাই করছে, না না ঠিক আছে চলো কিছু হয়নি, বা ঠিক হয়ে যাবে, বা ভুল হয়েছে, বাট কী করবো, কিছু করতে পারছি না, অন্যদিকে মন দাও, মাইন্ডটাকে ডাইভার্ট করো, এই একটা এনার্জিতে রয়েছে আপনার পার্সন।
যাই হোক, সে আস্তে আস্তে নিজেকে ফিক্স করার চেষ্টা করছে, আদারওয়াইজ সে এমনিও কিছুই করতে পারবে না। তো মেন কথা, সব দিক থেকে চাপে আছে আপনার পার্সন, ঠিক আছে? দেখি কি বলতে চাইছে। এই যে আই লাভ ইউ, এই হচ্ছে মেন কথা। সে অ্যাকচুয়ালি আপনাকে ভালোবাসে, এটাই হচ্ছে তার মনের কথা। আই হেট দিস ডিস্টেন্স বিটুইন আস, ইট ডাজ নট ফিল গুড। আপনাদের দুজনের মধ্যে যে ডিস্টেন্স আছে সেটা অবভিয়াসলি তার নিজেরও একদম ভালো লাগছে না। সে জাস্ট হেট করছে এই ডিস্টেন্সটাকে, এই সেপারেশনটাকে, এই দূরত্বটাকে। একদমই তার ভালো লাগছে না সেটা, ঠিক আছে? কিন্তু সে কিছু করে উঠতে পারছে না। আই সি দ্য ওয়ে ইউ শাইন, ইউ আর অ্যান এঞ্জেল। সে আপনাকে এই যে সিক্রেট অ্যাকাউন্ট থেকে দেখছে, বা এমনিতেও সে আপনাকে অবজার্ভ করছে, সে বুঝতে পারছে যেভাবে আপনি শাইন করছেন সব দিক থেকে, আপনি জাস্ট একজন এঞ্জেল, তার এরকম ফিল হচ্ছে। বটমে রয়েছে আই বারি মাই সেলফ ইন ওয়ার্ক টু ফরগেট ইউ। একদমই তাই, মানে বললাম না, ডিনাইলার এনার্জি। সে জাস্ট আপনাকে ভুলে যাওয়ার জন্য নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখার চেষ্টা করছে, ব্যস্ত রাখছে, এটা ওটা সেটাতে মাইন্ড ডাইভার্ট করছে, ছুটে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে, এনজয় করার ট্রাই করছে লাইফে, বাট মন থেকে আপনি যাচ্ছেন না। সেই এসে আপনাকে স্টপ করছে, সেই আপনার প্রতি ভালোবাসাটা ফিল করছে, এবং ডিস্টেন্স বাড়তে থাকছে। ডিস্টেন্সটা সে হেড করছে, কিছু করতে পারছে না, কিন্তু নিজের ইগো ভেঙে আসতে পারছে না। তো সব দিক থেকে চাপে আছে, এই হচ্ছে ব্যাপার। ওকে, এনিওয়েজ, এই হচ্ছে এখনের মতো এনার্জি আপডেট। রেজোনেট করলে কমেন্টে ক্লেম করুন। লাভ অ্যান্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার, বাই বাই।